থেকে নেমেই ফার্স্টে আমাদের সামনে পড়লো হাওড়া ব্রিজ। এটা 1943 সালে কমিশন করা, মানে ব্রিটিশদের বানানো। পুরোটা সেতুই ঝুলন্ত সেতু। এই সেতু হয়ে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। খুবই সুন্দর একটা সেতু। সবকিছু রেখে বের হলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। তো রাস্তায় পড়লো এই ইন্দিরা গান্ধী পার্ক। ছোট একটা পার্ক, কিন্তু একদম সিটির মাঝখানে। তো বেসিক্যালি ওয়ান অফ দ্য বেস্ট ডিফারেন্স বিটুইন ঢাকা আর কলকাতার মধ্যে হচ্ছে তাদের ফাঁকা জায়গা অনেক বেশি। তাদের পার্ক আছে একটু পরপরই, এবং পার্কগুলো হচ্ছে একদম লোকালয়ের মাঝখানে অবস্থিত। তাদের ফুটপাথগুলো দখলমুক্ত এবং ফাঁকা। সিগন্যাল আছে, কিন্তু ট্রাফিক জ্যাম প্রায় নাই বললেই চলে। হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পর আমাদের সামনে একটা ক্যাথলিক স্কুল পড়লো। এটাও ব্রিটিশদের তৈরি করা, কিন্তু স্কুলটা এখনো আছে। আমরা মাত্র টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়াল এন্ট্রান্সে আছি এখন। তো আসেন ছোট করে এটা ইতিহাস জানি। এটা টোটাল 65 একর জায়গার উপর তৈরি করা হয়েছে। রানী ভিক্টোরিয়া 1901 সালে মারা যাওয়ার পর তার জন্য ডেডিকেট করে মনুমেন্ট হিসেবে এটা লর্ড কার্জন তৈরি করে। 1906 সালে এটার কাজ শুরু হয়, 1921 সালে এটার কাজ শেষ করে। এটার একটা ইন্টারেস্টিং জিনিস এটা কিছুটা তাজমহলের আদলে তৈরি করা হয়। তাজমহলের জন্য যেই ধরনের মার্বেল পাথরগুলো ইউজ করা হয়েছিল কাজের জন্য, সেম মার্বেল পাথর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো চলেন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকি। সিকিউরিটি পোস্ট পার হয়ে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকলাম। ঢোকার ফার্স্টেই যেটা চোখে পড়লো ওটা রানী ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু। তো বেসিক্যালি এই মুহূর্তে এটা একটা মিউজিয়াম। কিছুক্ষণ আগে যেটা বললাম, বেসিক্যালি এটা এই মুহূর্তে মিউজিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে। তো এই মিউজিয়ামে ওই মুঘল আমলের পরে ব্রিটিশরা যখন দখল করলো, তখনকার রাজা বাদশারা কি ইউজ করতো, বা ব্রিটিশরা কোন ধরনের অস্ত্র ইউজ করতো, তাদের ড্রেস পোশাক, ব্রিটেনদের বিভিন্ন রাজা রানীর ভাস্কর্য, প্লাস তাদের কিছু বাণী, এগুলা এখানে আছে। তো এগুলো দেখে যখনই মনে করছিলাম শেষ, তখন উপর দিকে তাকায় দেখলাম যে খুব সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আছে। ওয়াল পেন্টিং গুলো ব্রিটিশদের আমলেরই, এবং এগুলো ওই যেসব ঐতিহাসিক কোনো কোনো কাহিনী আছে, ওই কাহিনীগুলোর উপর বেস করে যে পেন্টিং গুলা, ওই পেন্টিং গুলো কিন্তু এখনো আছে, এবং এই পেন্টিং গুলা খুবই সুন্দর। এবং চলেন আমরা পেন্টিং গুলা দেখি। চেম্বার শেষ করে উইং এর যে রুমগুলো আছে ওগুলোতে ঢুকলাম। ওইখানেও অনেক রকমের তৈলচিত্র এবং অনেক বড় বড় চিত্রগুলো আছে। এগুলোও খুব সুন্দর, কিন্তু আফসোসের বিষয় ব্রিটিশরা যে আমাদেরকে শোষণ করছে, এই চিত্রগুলা বা এইখানের মিউজিয়ামে দেখলে আপনি কিছুই বুঝবেন না যে ওরা এই কাজটা করছে। এই জিনিসটা খুবই আফসোসের বিষয়। এইটার কোনো স্মৃতি আমি এই জায়গায় দেখলাম না। এটা আসলে থাকা উচিত ছিল আমার কাছে মনে হয়। দেখতে দেখতে আমরা নিচতলার একদম লাস্ট সেকশনে এসে পড়ছি। এই সেকশনটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে। এখানে কিং জর্জ, কুইন ম্যারি, তাদের ভাস্কর্য আছে, কিন্তু এর চেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল আপনার ব্রিটিশদের যে অস্ত্র, সেই অস্ত্রগুলো এখানে ছিল। আর অনেক পুরনো কোরআন শরীফ, মুঘল আমলের কোরআন শরীফ, তারপরে গীতা, আর সংস্কৃত ভাষায় কিছু লেখা পাণ্ডুলিপি আছে, যেগুলো আসলে বুঝি না, কিন্তু এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল। এবং এত পুরানো কোরআন শরীফ হয়তো আমার বাংলাদেশে কোন মিউজিয়ামে এখনো নাই। তো নিচতলা থেকে সেকেন্ড তলার দিকে উঠলাম। সেকেন্ড তলা থেকে নিচের যে ভিউটা, এই ভিউটা খুবই সুন্দর। আরো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিলে হয়তো আরো সুন্দর দেখা যেত, কিন্তু ভিউটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। সেকেন্ড ফ্লোরটা তারা সাজাইছে একটু অন্যভাবে। সেকেন্ড ফ্লোরটা তাদের যেই স্বাধীনতা যুদ্ধ, ওই যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, ওই যুদ্ধে যারা শহীদ হয়েছে, ওই যুদ্ধের ইতিহাস, এগুলো নিয়ে তারা বেসিক্যালি সেকেন্ড ফ্লোরটা সাজাইছে। সেকেন্ড ফ্লোরে দেখার মতো তেমন কিছু নাই, কিন্তু জাস্ট এই ছবিগুলোই আছে, আর কিছু ইতিহাসগুলো তারা টানায় রাখছে আর কি সেকেন্ড ফ্লোরে।
তো এর মাধ্যমে আজকে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল যে ট্যুর ওটা শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পাশেই আরেকটা বড় পার্ক আছে, ওইখানে আজকে যেতে পারবো কিনা শিওর না। তো ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো প্লেসে ঘুরতে গেলে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।